কি হে ভাই, পটল কত? আগে 70 টাকা কিলো বাবু। সে কি হে, এক কাজ করো, ওগুলোকে পটল না বলে হীরক রাজার ধন ঘোষণা করে দাও। আসলে বাবু হয়েছে কি, এবার বৃষ্টি ঠিক করে হয়নি, তাছাড়া মহাজনের কাছে টাকা ধার নিয়ে চাষ করি, তাই এইটুকু দাম না রাখলে আমরা যে না খেয়ে মরে যাব বাবু। তা তোমরা না খেয়ে মারা যাওয়ার থেকে বাঁচার জন্য কি আমাদেরকেই খেয়ে নেবে নাকি? ইনি হলেন রমাকান্তবাবু। গিন্নির হুকুমে তড়িঘড়ি ঘর থেকে বেরিয়েছেন। তার বড় বাড়ি, গাড়ি, গয়না কোনো কিছুরই অভাব নেই, কিন্তু স্বভাব অতি কৃপণ। ওহে বাপু, এই লাউটা কত করে? একদম 20 টাকা কর্তা। ওরে বাবা, 20 টাকা? 10 টাকা হবে না? যান ওদিকে গিয়ে দেখুন, 10 টাকা এখন ঘাসও মেলে না। এই চণ্ডীপুরের লোকগুলো কি সব ডাকাত হলো নাকি? কেউ 1 পয়সা দাম কমাবে না। সর্বনাশ, রাজ্যে বেড়ে যাচ্ছে। সবজি আজ না নিয়ে গেলে গিন্নি তো কাঁচা চিবিয়ে খেয়ে নেবে। এদিক ওদিক দেখতে দেখতে একটু দূরে নির্জনে একটি অল্প বয়সী ছেলেকে বসে থাকতে দেখেন তিনি। ছেলেটির সামনে কিছু টাটকা সবজি রয়েছে। রমাকান্তবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটিকে লক্ষ্য করেন। ছেলেটিকে একবার দেখে তিনি বুঝলেন এ মোটেও ব্যবসায় পটু নয়, তাই সেদিকেই এগিয়ে গেলেন। কি খোকা, একা বসে কেন? এই সবজি কি সব তোমার? বিক্রি বাট্টা হচ্ছে না বুঝি? আজ্ঞে কর্তা, এই প্রথমবার হাটে এলাম তো। ঠিক ধরেছি, একদম নতুন দোকানদার। ঠিক আছে ঠিক আছে, দেখি কি আছে তোমার ঝুড়িতে। একদম টাটকা তো? হ্যাঁ বাবু, হাত দিয়ে দেখুন না। এই টমেটো কত করে দিচ্ছ? বাবু 30 টাকা কিলো। 30 টাকা কিলো? সবাই দিচ্ছে 15 আর তুমি দিচ্ছ 30। না বাবু, 30 টাকাই দাম এটার। আর ওই পটল কত করে? বাবু ওটা 70 টাকা কিলো। হ্যাঁ, বলছো কি হে? তুমি তো দেখছি এই বয়স থেকেই পাকা চোর। 30 টাকার পটল কিনা 70 টাকা? তুমি সবজি বিক্রি করা ছেড়ে চুরির পথে লেগে পড়ো, অনেক নাম করবে। তা তোমাকে তো এই তল্লাটে সবজি বিক্রি করতে দেখিনি আগে। নাম কি হে তোমার ছোকরা? আমার নাম রতন। নাম রতন, দেখতে রত্নদানার মতোই ছোট, তবে দাম হাঁকিয়েছে একেবারে গন্ধমাদন পাহাড়। না বাবু, এটাই তো দাম। আচ্ছা আপনি কত দেবেন বলুন? আচ্ছা, কত আছে তোমার? ওই 2 কিলো টমেটো আর কেজি 4 পটল। আমাকে বোকা পেয়েছো? গলার আওয়াজ আমার এমনি এমনি ভারী হয়নি, অভিজ্ঞতায় হয়েছে। ওই টমেটো 1.5 কেজির বেশি হতেই পারে না, আর ওই পটল যদি 3 কেজির থেকে 1 ছটাকও বেশি হয়, তবে আমি ওই ময়ূরাক্ষীর জলে ঝাঁপ দেব। না না বাবু, আপনাকে ওজন করে দেখিয়ে দিচ্ছি আমি। এই যে। ছাড়ো দেখি, অমন ওজন আমার ঢের দেখা আছে। যা বললাম তাই দাও। তুমি চেনো আমাকে? আমাকে ঠকাতে গেলে এই তল্লাটে আসা বন্ধ করে দেব। না বাবু, আমি তো ঠকাইনি। কিছু বলতে যাওয়ার আগেই রমাকান্তবাবু সব সবজি নিজের থলিতে ভরে নিলেন। রতন কিচ্ছু বলতে পারল না। আচ্ছা বাবু, 4 কিলো পটল 280 টাকা আর টমেটো 60 টাকা, মোট হয় 340 টাকা। আপনি না হয় 300 দেবেন। এই ছোকরা দেখছি এখনো আমাকে ঠকাচ্ছে। কানের নিচে গরম গরম একটা দিলে বুঝবে। তোমার বাজারে বিক্রি করা বন্ধ করে দেব। হ্যাঁ, হাঁটুর বয়সী ছিলে তাতেই এত জোচ্চুরি। বললাম না, 3 কেজি পটল 90 টাকা আর 1.5 কেজি টমেটো 15 টাকার হিসেবে হয়। ওই ধরো 23 টাকা। এই নাও, এই ধরো তোমার 113 টাকা। বাবু না, বাবু না, পারবো না, ক্ষতি হয়ে যাবে বাবু। বাবু, ও বাবু, আর কিছু দিয়ে যান। এভাবে কি করে হবে? আমার যে ভীষণ ক্ষতি হয়ে গেল। হবে হবে, একদম ঠিক দাম দিয়েছি। আজ বেশ লাভ করে নিলাম। বাড়ি যাওয়ার পথে ভোলা ময়রার দোকান থেকে টাটকা রাবড়ি কিনে নেব। আহা, খাসা খেতে। এই এত টাকার সবজি, এই সামান্য কটা টাকা পেলাম। এর মধ্যে হাটে বসার ভাড়া এটা, আর এই টাকাটা দিতে হবে মহাজনকে, আর এই টাকাটা দিতে হবে ডাক্তারকে। তবে বাঁচল মাত্র 170 টাকা। 150 টাকার চাল ডাল কিনে বাড়ি ফেরার কথা, তাহলে বাঁচে মোটে 20 টাকা। রতনের জীবনটা গত 1 বছরে ওলট পালট হয়ে গেছে। নদীর বুকে মাছ ধরতে গিয়ে বাবা আর ফেরেনি। অভাবের সংসারে মা পরের বাড়িতে কাজ করে কোনোমতে দিন চালাতেন। সম্প্রতি গ্রামের মুখুজ্জেদের ছোট মেয়ের ম্যালেরিয়া হলে সংক্রমণের ভয়ে যখন কেউ কাছে আসছিল না, তখন কেবল পেটের খিদে মেটানোর জন্য দিনপিছু 50 টাকা বেশির আশায় রতনের মা সেখানে সেবা করার ঝুঁকি নেন।
পরিণামে মা আজ নিজেও শয্যাশায়ী। একদিকে অসুস্থ মায়ের চিকিৎসার খরচ, আর অন্যদিকে ক্ষুধার জ্বালা। আহ, কি সুন্দর খাবারের গন্ধ! আজ সারা দিন খাবার খাওয়া হয়নি। সেই সকালে জলমুড়ি খেয়ে বেরিয়েছি। ওই দোকান থেকে খুব ভালো তরকারি রুটির গন্ধ আসছে। যাই, এই 20 টাকায় কিছু খেয়ে নিই। হঠাৎ দোকানের প্রাইস বোর্ডের দিকে চোখ গেল ওর। নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস পড়ল। ওহ, ডিম তরকা, তার দাম আবার 80 টাকা। থাক, এই 40 টাকায় 2টি ডিম হয়ে যাবে। দুজনেরই খাওয়া হয়ে যাবে। মায়ের এখন ডিম খাওয়া দরকার। ও খোকা, খিদে পেয়েছে বুঝি? কি ডাকছে আমাকে? কি গো বাবা, খিদের চোটে মুখটা যে শুকিয়ে গেছে তোমার। কচুরি খাবে? খেয়ে নাও না বাবা, এতগুলো কচুরি পড়ে আছে। তবে আবার এতগুলো কচুরি আমাকে বয়ে নিয়ে যেতে হবে বাড়িতে। এখান থেকে অনেক দূর আমার বাড়ি। তুমি দুটো খেয়ে নিলে আমার ঝুড়িটা একটু হালকা হয়ে যাবে। না মানে, আমার কাছে আরে, টাকা দিতে হবে না, তুমি আমার নাতির মতো। খেয়ে নাও দেখি তাড়াতাড়ি, রাত হচ্ছে, আবার বাড়ি ফিরতে হবে তোমায়। রতন আর না করতে পারল না, সেখানেই বসে পড়ল। বৃদ্ধা গরম গরম কচুরি বের করে দিল। বৃদ্ধার মুখে অদ্ভুত মায়া মাখানো হাসি, চোখ দুটোয় অদ্ভুত প্রশান্তি, যেন অনেক দিনের চেনা। গলার আওয়াজটা এতটা মিষ্টি না হলে হয়তো এমন এক বৃদ্ধাকে দেখে সে ভয় পেয়ে যেত। আরও দুটো নাও, এই তো তোমার খাওয়ার বয়স। খেয়ে নাও। আমি যে আপনার এতগুলো কচুরি খেলাম। আমার কাছে তো এখন দেওয়ার মতো টাকাও নেই। আচ্ছা, আপনি আপনার বাড়ির ঠিকানা বলুন, আমি পরে দিয়ে আসবো আপনাকে। বললাম না, আমার টাকা লাগবে না, ওসব নিয়ে আমার কাজ নেই। আরে, তোমার জন্য আমার এই ঝুড়িটা তো হালকা হলো। এবার বাড়ি যাও দেখি, অনেক রাত হয়েছে, আমাকেও যেতে হবে। এখনো 4টে কচুরি পড়ে আছে। এক কাজ করো, ওগুলো তুমি বাড়ি নিয়ে যাও, বাড়ি গিয়ে মাকে নিয়ে খেও। রতন বুঝতে পারল বারণ করে খুব একটা লাভ হবে না। বৃদ্ধা খানিকটা জোর করেই তার হাতে গুঁজে দিলেন। রতন আর কথা না বাড়িয়ে উঠে দাঁড়াল। তারপর একবার ধন্যবাদ জানানোর জন্য পেছনে ঘুরে তাকাতেই অবাক। এ কি, একটু আগেই তো এখানে উনি দাঁড়িয়েছিলেন, কোথায় চলে গেলেন? হাওয়ায় উড়ে গেলেন নাকি? ভারী অদ্ভুত ব্যাপার তো। হয়তো অন্ধকার বলে আমি আর দেখতে পাচ্ছি না। এটাই হবে হয়তো। যাই, আমিও এবার বাড়ি যাই। রতন বাড়ি ফিরেছে। ঘরে ঢুকে দেখল মা শুয়ে আছে। বাড়ি ফিরলি বাবা? হ্যাঁ মা, এই নাও তোমার ওষুধ, চাল ডালটা রাখলাম। তুমি এখন কেমন আছো? এখন একটু ভালো আছি বাবা, দাঁড়ালে মাথাটা একটু ঘুরছে। তুই কি খাবি বাবা? আমি তো এখন খাবার বানাতে পারবো না। হো, আমি পেট ভরে খেয়ে এসেছি, আমার কথা চিন্তা করো না তো। এই যে দেখো, তোমার জন্য কচুরি এনেছি, তুমিও খেয়ে নাও। তুই খেয়েছিস তো বাবা? হ্যাঁ গো মা, আমি খেয়েছি। হ্যাঁ রে রতন, এত রাতে তুই কচুরি কোথায় পেলি? হাট থেকে আসার সময় এক ঠাম্মা এলেন, আমায় ডেকে কচুরি দিলেন, কোনো টাকাও নিলেন না। চণ্ডীপুর হাটের বুড়ি? কোন বুড়ির কথা বলছিস তুই? মাথায় ঝুড়ি নিয়ে কচুরি বিক্রি করে এরকম কেউ? হ্যাঁ মা, তুমি কি করে জানলে? সে কি বাবা, তুই ঠিক আছিস তো? তুই নিজে তাকে দেখেছিস? বাবা, উনি কোনো সাধারণ মানুষ নন। বাবা না থাকার কারণে আমাকে বাচ্চা দেখে একদিকে এক ধনী ভদ্রলোক প্রায় জোর করে আমাকে ঠকিয়ে টমেটো পটল নিয়ে চলে গেল, আর উনি আমার চোখ মুখ দেখে খিদে পেয়েছে বুঝে কচুরি খাইয়ে দিলেন। আচ্ছা মা, এমনও মানুষ হয় এতটা নিঃস্বার্থ? উনি যে মানুষ নন বাবা, তাই হয়তো এতটা নিঃস্বার্থ। উনি কে মা? বলো না মা, আমার খুব জানতে ইচ্ছে করছে। বাবা, আমার শোনা কথা, আমার সেই সৌভাগ্য হয়নি এখনো চাক্ষুষ করার। বহু বছর আগে এক যুবক চণ্ডীপুরের হাটে সবজি বিক্রি করতে এসে লোকসান খেয়ে ময়ূরাক্ষী নদীতে ঝাঁপ দিতে যায়। তখন এক বৃদ্ধা এসে নাকি তাকে বাঁচায় এবং খাবার দেয়। তখন থেকে নাকি অনেকেই মাঝে মাঝে ওই বৃদ্ধাকে দেখতে পেয়েছে হাটে। আমি বারবার শুনে এসেছি এই গল্প, কিন্তু আজ প্রথমবার প্রমাণ পেলাম।